এই যে শীতের সবজি চলে আসছে, ফুলকপি আর হচ্ছে আমি এই যে পাকা টমেটো নিয়েছি, এইখানে মাছ আছে, এখানে যে কুমড়ো বড়ি, আর এই যে এটাতে মশলা করে নিয়েছি, এখন রান্না করব। তো আমি তার জন্য এই যে ফুলকপিটা একটু গরম পানির ভিতরে দিয়ে হালকা ভাপিয়ে নিব, নেওয়ার পরে আমি নামিয়ে নিব। তো দেখা যাক, শীতের সবজি আজকে ফার্স্ট খাচ্ছি ফুলকপি, কেমন হয়। তো এই যে আমি পানির ভিতরে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, পানিটা বেশ গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি, এখন আমি 2 থেকে 3 মিনিট এটা গরম পানির ভিতরে চুলার মিডিয়াম আঁচে রাখবো। আর এইদিকে চুলায় আমি এই যে মাছটা জ্বালিয়ে দিব, মাছটা ভেজে নিব 2 চুলায়। তো এই যে আমার ফুলকপিটা এখন আমি পানিটা ছেঁকে নিব। প্রথম তো ফুলকপি একটু গন্ধ গন্ধ মতো থাকে, তো গরম পানির ভিতরে দিয়ে ধুয়ে নিলে আর সে গন্ধটা আর থাকে না। তো এখন এই যে আমি এটা নামিয়ে নিব। পানিটা ঝরে গেছে। এখন আমি মাছ ভাজার জন্য যে সরিষার তেল দিয়ে দিব। তো এই যে আমার খুন্তি একটু পানি ছিল, তাই দেখি তেলটা ছুটে ছুটে যাচ্ছে। এখন মাছটা আমি এর ভিতরে দিয়ে দিব। এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি। এখন আমি এই যে এই চুলা বসিয়ে দিচ্ছি, ফুলকপিটা উঠিয়ে দিব। আর এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, আমি এখন কুমড়া বড়ি ভেজে নিব। এই যে আমার এখন কুমড়া বড়ি ভেজে উঠাই নিছি, এখন আমি তরকারি চাপিয়ে দিব। এই যে আমার ফুলকপি রান্না এখন ডান, কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো বড়ি দিতে আসলে মনে ছিল না, পরে দিয়েছি। বেশ, তো আমার রান্নার লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ।